ঘুম থেকে উঠে আগে এই সব ধুইছি বাসন, এইগুলি কালকেরা বাইরে আসিল যে আমি তো আর কইতে পারি না, বৃষ্টি আছে রাত্রেবেলা। তো ঘুম থেকে উঠে দিকে পুরা মানে জল টল পইরা, তারপর এদিকে বালি টালি পরে উপর দিকে সব নষ্ট হয়েছে। তো এই সবই এখন ধুইছি, কোটা টোটা সবটি একটু মুছে দিয়েছি। আর দেখো বৃষ্টি আইলে আমরা এই মিষ্টি সব ছিটতে হয়ে থাকে। আর বাইরের একটা সুন্দর ওয়েদার তোমরা দেখাইতেছি। সকাল সকাল কালকে যে বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ্র আইতাছে, 7টা 7:30 মতো যাচ্ছে। তো বাইরের এদিকে ওয়েদারটা দেওয়া একদম গাছগুলো সব চুপচাপ থমথম হয়ে গেছে। মানে গাছটির সামনে সামনে এত সবুজ, এত সুন্দর লাগতেছে, কিতা কইতাম, বলার ভাষা নাই, এত সুন্দর। একটু আগে রৌদ্র আসছিল না, খুব সুন্দর লাগছে দেখতে। তখন একটু রৌদ্রটা আয় পড়ছে, একটু বেলা হয়ে যেতে যেহেতু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ্রাজ ব্লগে। জানাই তোমাদেরকে অনেক স্বাগত আর ওয়েলকাম। তো সকালবেলার ইন্ট্রোটা আজকে একটু দেরি করে দিতে আসি। তো সকালে যা কাজ ছিল তো সব করলামই, তোমরা দেখাইছি। তো এখন একটু চাটা করে এলাম, চা খামু, খাইয়া তারপরে আছে অন্য কাজ। তো আজকে আবার আইব এর যে ঘাটনি করবো, ওই দাদা তারা কাজ করতে আইব। তো অনেক দিন ধরে কইতাছি কাজ করানোর কথা, তো তারা যেহেতু অন্যদিকে কাজ করতেছে, বিজি, আইতে পারে না। তো অনেকদিন কইতে কইতে এখন আজকে রাজি হয়েছে যে আজকে আইব। আর কিছু ইটা আছে যেগুলি আছে এগুলো তো লাগাইবি, পরে যদি শর্ট পড়ে তাহলে আবার আনা হইব। আর কিছুদিন ধরে এত বাতাস দিতেছে, মানে ঘরে মানে থাকতে পারতেছি না। তার লেগে ভাবতেছি যে একটু হাফ হাফ করে উঠে রাখলে তো মানে বাতাসটা একটু কম ঘরে আইব। তো আমার চা এদিকে করা হয়ে গেছে, চা এখন খামো। তো চা খায়া তারপরে ফার্স্টে গেছি আজকে একটু ঠান্ডা করে লাইছি, যেহেতু বাড়িতে আজকে মানে রান্নাবান্না একটু দেরি করে করুম। আর যেহেতু বৃহস্পতিবার, তো ভাবলাম যে স্নান করে আয়া একটু ঠাকুরের ধূপ টুপ দিয়েই রান্নার দিকে যাই। তো আমার স্নান করা হয়ে গেছে এখন ধূপ দিতেছি, দিয়ে সেটা তারপরে যাবো রান্নায়। আর রান্নার এদিকে সব কাজ টাজ মোটামুটি কমপ্লিট করে গেছিলাম, মানে যা যা কাটাকুটি আছে সব কিছু করে গেছিলাম, গেছিলাম স্নান করতে। স্নান করে আয়া এখন রান্নাটা বসে দিছি। তো আমি প্রথমেই পুরো এখন ঢেঁড়স ভাজি করতেছি, এটা আলু দেওয়া হয়েছে। তো সব কিছু আর ভিডিও করতে পারছি না, তো আমার রান্না মোটামুটি শেষ। এদিকে ডিমের তরকারি এখন রান্না করতেছি। তো ঢেঁড়স ভাজি, ডিম তরকারি আর ডাল রান্না করছি আজকে। তো আজকে যেহেতু তারা কাজ করতেছে, তারা আবার চাটা দিতে লাগবো দুপুরবেলা। ভাতটা তো খাইবো, দুজনের মতো ভাত খাইবো। আর বাকি যে তারা আছে তারা ভাত খাইতো না, তারা আবার মানে হাফ কাজ করিয়ে যাইবো গা বাড়িতে। তো দুপুরবেলা তারা লাগে একটু চা করছি, 11টা-12টার দিকে একটু চা দিতে লাগে। তো তারা চাটা দিমু, দিয়ে একটু রেস্ট করুম। আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। তো রেস্ট করে সেটা দুপুরবেলা যে ভাত খাইবো তারা খাইবো আর কি, দুজনের মতো ভাত খাইবো আজকে দুপুরবেলা, বাকি তারা খাইতো না। পরে দাদা তারা চাটা দিয়ে আর মানে কি ক্যামেরার সামনে আইতে পারছি না, আমিও একটু কাজে বিজি আছিলাম আর তারাও কাজ টাজ করতেছে, একটা শব্দ হইতেছে। আর আমার মেয়ে ঘরে ঘুমাইতে আসছিল, মানে দুপুরবেলা একটা বিজি আজকে সময়টা গেছে গা, তার লেগে আর ক্যামেরা অন করতে পারছি না। তখন আজকে তারা কাজ করে গেছে, আজকে একটু তাড়াতাড়ি গেছে। কালকে একটু সন্ধ্যা হয়েছিল গা, কালকে অন্য তারা কাজ করছিল অন্য দাদা, আর আজকে করছে আবার আরেকজন। কালকে তারা কাজ আজকে সকালবেলায় শেষ হয়েছে। আজকে আবার ইট লাগানো হয়েছে, মানে ইটের যে ঘাটনি করে আমরা বারিন্দা সিঁড়ি করে নিচে, মানে ওই জায়গাটি খালি আসছিল, তো ওইটি আজকে করা হয়েছে। আর উপরে 4টা পিলার মানে ঢালাই দেওয়া হয়েছে, ঢালাই তো কল। তো চলো তোমরা দেখাই দিই আজকে কীটা হয়েছে। তো এইদিকের এই পিলারটা উঠানো হয়েছে, তারপর নিচে এদিকে ইট আসছিল, তো এটি ভাঙ্গা ফালাই দিছে। আর এদিকের পিলারটা হয়েছে উঠানি। আর ছাদের আমার অবস্থা কি করছে, তো এটি এখন জল দিয়ে আবার পরিষ্কার করতে লাগবো। তারই করতেছে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরে করতেছে। আমি নিচে যে বারান্দাটি নষ্ট হয়েছিল ওইটি আমি পরিষ্কার করছি, আর পাশের রুমে কিছু ইট আসছিল ওইগুলিও আমি পরিষ্কার করছি। তো ছাদের তাইয়া সন্ধ্যা দেওয়ার লাগে ঘরটা একটু মুছা লেতেছি, কারণ কাজ যে করছে একদম ধুল পরে আমার ঘরটা সব নোংরা হয়ে গেছে গা। তো বারিন্দা অনেকটা নোংরা হয়ে গেছে, তো আমি একটু মুছা লেতেছি ওখানে, পরে আবার কালকে সকালে পরিষ্কার করতে লাগবো আর কি। চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। তুমিও
অঝরে তাকে শুধু ভালোবেসো। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তো সন্ধ্যা টন্ধা দিয়ে আইয়া পড়ছি মেয়ের খাওয়ার লাগা। তো অনেক দিন আমি এই খাবারটা বিকালবেলায় খাওয়াই, তো আজকে যেহেতু একটু বিজি আছিলাম বারান্দা পরিষ্কার করছি, তার লাগে এখনই খাওয়াইতেছি। তখন সন্ধ্যা হয়ে গেছে গা। আবার রাত্রে ঘুমানোর আগে একটু ভাত খাওয়াই দিই, আর সন্ধ্যাবেলা একটু সেরিল্যাক্স বা বিস্কিট থাকলে বিস্কিট, হয়তো মুড়ি টুড়ি থাকলে ওগুলি মানে ছাতু করে ওইগুলি মানে খাওয়াই আর কি। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করুম। তোমরা সবাই যে যেখান থেকে আমার ব্লগ দেখো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।